আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রথমে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। আমরা আজ দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক লগারিদম নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা থাকবে। প্রথমে আমি আলোচনা করব সূচক নিয়ে। আমরা ইতিমধ্যেই সূচকের বিভিন্ন সূত্রগুলা সূচক এই হিসাবে না করেও বিভিন্ন সূত্র আমরা ইতিমধ্যে গণিতে ব্যবহার করেছি। প্রথমে এই সূত্রগুলো আমি একটু মনে করার চেষ্টা করি। আমরা সূত্র শিখেছি প্রথমে a to the power m into a to the power n। আমি যদি সূত্র নাম্বার 1 দেই তাহলে এটাকে আমরা কি শিখেছি? বৃত্তি দুটো একই, গুণের থাকলে পাওয়ারগুলো কি হবে? আমরা যোগের শিখেছি। সূত্র নাম্বার 2 a to the power m ভাগ a to the power m। বৃত্তি যদি একই থাকে, ভাগের থাকলে আমরা কি শিখেছি? গুণের শিখেছি। এইভাবে আমরা দেখো, এটা পাওয়ারের উপরে পাওয়ার a to the power m হোল টু দি পাওয়ার n। আমরা শিখেছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়? গুণের হয়। তারপরে আমরা আরো শিখেছি কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান কি হবে? 1 হবে। আমরা আরো শিখেছি আমি একটু দেখি, এই পাশে সাইডে আসছি। আমরা আরো শিখেছি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, দেখো মাইনাস পাওয়ারের জন্য 1 বাই ভিত্তি এ যত পাওয়ার আছে তত। এইভাবে আমরা আরো শিখেছি, দেখো রুট এ, এটাকে আমরা কি শিখেছি? রুটের পাওয়ার কি? রুটের পাওয়ার আমরা কি শিখেছি? হাফ। তাহলে আমরা কি শিখেছি? এগুলো আমরা সূত্র বলবো না, এটা রুট। দেখো তাহলে এটা আমরা দেখি, রুট ঘন কি শিখেছি? a to the power 1/3। তাহলে n, যদি এটা n হয়, আমরা কি শিখেছি? n। এইভাবে আমরা সূচকের কিছু সূত্র শিখেছি। আমরা এই সূত্রগুলোর সাহায্যে এখন সূচকের কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা আমাদের বই থেকে কিছু সমস্যার সমাধান আমরা করি। চলো আমি বইয়ের একটি অঙ্ক দিয়ে আমি শুরু করি। অনুশীলনী 4.1 আমরা একটু লিখে নেই। আমরা একটু লিখি নাই। সূচক দশম শ্রেণী চতুর্থ অধ্যায় 4.1 আমাদের এই সূত্রগুলো থাকবে। আমরা বোর্ডে এই সূত্রগুলো তোমাদের জন্য রেখে দিব। 4.1 থেকে আমরা 4.1 থেকে আমরা প্রথমে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। ধরো আমরা সরল করি, এক নাম্বার সমস্যাটাই সমাধান করার চেষ্টা করি। কি আছে আমাদের? একে আছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 বাই কি আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4।
এটাকে আমরা এই সূত্রের যেগুলো আমাদের সহজ হয়, যে সূত্রটা দিলে সেইভাবেই কাজ করতে পারি। আমরা এখানে দেখেছি, দেখো 1 নম্বর সূত্রে গুণের পাওয়ারগুলো কি হয়, যোগের হয়। তাহলে কি পেয়ে গেলাম, 7 3 প্লাস মাইনাস 3। এটা আমরা একসাথে করতে পারি, কি হয়ে যাবে 7 মাইনাস 3। এটা কি হবে 3, তাহলে গুণের এটা কি মাইনাস 4। দেখো তাহলে 7 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার কি হয়ে গেল 1। আর এরকম মাইনাস থাকলে আমরা কোথায় দেখেছি, এটা দেখেছি কি 1/3। তাহলে আর 7 টু দি পাওয়ার 0 আমরা 4 নাম্বার, এই সূত্রের 4 নাম্বার। তাহলে গুণ করে দেই, কত পেয়ে গেলাম, 3টা উপরে চলে গেল 1, তাহলে কি পেয়ে গেলাম। এভাবে আমরা 1 নাম্বারটা চলে গেলাম। আমরা আরেকটু দিকে আগাই, সহজের চাইতে একটু। বইয়ের পেয়ে গেছি 8 নাম্বার অঙ্কটি আমরা চলে যাই, নাম্বার 8। 8-এ চলে যাও, বেশি কলম হয়ে গেছে। 8-এ কি আছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m, তার উপরে আবার পাওয়ার m মাইনাস 1 ভাগ কি আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে কি আছে 3 টু দি পাওয়ার m প্লাস m মাইনাস 1, এটা m মাইনাস 1, এটার কি আছে আবার পাওয়ার m প্লাস 1। বইটা রেখে দেই। আমরা এখন এটাকে কি কাজ করতে পারি, 3 টু দি পাওয়ার m প্লাস 1 রেখে দিলাম। পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা দেখেছি আমাদের এই অংশে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে কি হবে, m দ্বারা গুণ কি m স্কয়ার মাইনাস m। এটাকে আমরা কি করতে পারি, 9 কে কি করতে পারি 3 স্কয়ার, পাওয়ার কি আছে m প্লাস 1। নিচে কি করতে পারি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এখানে কোনটা আমরা একটা পদ্ধতিতে করতে পারি, সেটা হলো দেখো a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 মানে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে। তাহলে কি হবে m স্কয়ার মাইনাস 1। এইভাবে যাই। এখন আমরা এটা পাওয়ার কি করতে পারি, ভাগের আছে বিয়োগ করে দিই, m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এটা মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটাও ভাগের আছে, আমরা একটু পরে কাজ করব। এটা নিচে যা আছে আমরা লিখে ফেলি, গুণ দেই টুয়াইস m প্লাস 2। তাহলে কি আছে 3 টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এটা আমরা আবার ভাগের আছে কি করব, টুয়াইস m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এগুলো কি হয়েছে, মাইনাসের কারণে এটা কি হয়েছে, চিহ্ন চেঞ্জ হয়ে পড়ছে। এখন দেখো সব যদি আমি একসাথে ভাগের থাকলে বিয়োগ, টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আমি বিয়োগ করি, কি বিয়োগ করব দেখা যায় নিশ্চয়ই, টুয়াইস m এটা মাইনাস 2, এটা প্লাস m স্কয়ার, এটা মাইনাস 1। আমরা এখন দেখি এটা মাইনাসটা সুন্দর করে লিখি। এখন আমরা দেখি এখানে যোগ বিয়োগ কি থাকে, দেখো খেয়াল করে। আমরা একটু কালারিং করি, টুয়াইস m মাইনাস টুয়াইস m চলে গেছে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার চলে গেছে, প্লাস 1 মাইনাস 1 চলে গেছে। তাহলে আমাদের রইল কি, শুধু রইল এখানে -2। তাহলে আমি দেখে ফেলি, শুধু 3 টু দি পাওয়ার -2। আমরা এই মাইনাস পাওয়ার থাকলে কি করেছি 1 বাই বেস
তারপরে যে পাওয়ারটা আছে সেটা স্কোয়ার, সেটা পাওয়ার হিসেবে বসাই দিছি। তাহলে এখানে কি হয়ে গেছে 1/9, এটা আমাদের আনসার হয়ে গেছে। এভাবে আমরা আস্তে আস্তে সূচকের আরো অনেকগুলো সমস্যার সমাধান করি। তাহলে এটা এই দুটো আমরা মুছে দিই, যতগুলো ধরবে ততগুলো করবো আর মুছবো। এভাবে আমরা এখন 10 নম্বর প্রশ্নটা তুলি। দেখো 10 নম্বরটা তুলি, সমস্যাটা 10 সমস্যায় কি আছে আমরা একটু দেখে নিই। 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5p plus q into 6 to the power p। এটা বলতেছে এগুলা 9 থেকে 15 প্রমাণ করো যে, তাহলে এটা আমরা কোনো বাম পক্ষ হিসাবে লিখে নিতে পারি। এটা 10, আমরা কি লিখবো বাম পক্ষ আমরা লিখে নেই। তারপর কি আছে এটার, এই বাম পক্ষটা এখানে চলে আসুক। 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। এটাকে কি প্রমাণ করতে হবে, হাফ। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আগের মতোই আমাদের কাজ, সেটা হলো বিস্তৃতি করা, ছোট ছোট আকারে বিস্তৃতি করা। কি আছে এটা 2 to the power 2p plus 1। আচ্ছা আমরা নিচে লিখি, জায়গার প্রয়োজন আছে। 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power, না আমরা আর একটু ছোট করি। দেখো এটাকে আমরা কি আছে প্লাসের আছে, আমরা কি লিখবো 2 to the power 2p into 2, 3 to the power 2p into 3 to the power q, ছোট ছোট করে ফেললাম। 5 to the power p into 5 to the power q। 6 কি লিখতে পারি 2 into 3 to the power কি p। এইভাবে আমরা ছোট করে নিলাম। 3 to the power p, এটা কি আছে মাইনাসের আছে, তাহলে 3 স্কয়ার into 2 into 3 কি আছে 2p plus 2। তারপরে আমরা এটুকে চলে যাই 5 into 2p 3 into 5 q। আমরা আরেকটু যাই, এখন এখানে কি আছে আমাদের আরেকটু বিস্তৃতি করি। 2 to the power 2p into 2, 3 to the power 2p 3 to the power q। এটা সাবধানে লিখতে হবে, একটা অক্ষর ভুল হলেই শেষ, এ ধরে ধরে লিখতে হবে। 5 to the power q into 2 to the power p গুণের ইনটু কি 3 to the power p। হ্যাঁ এখানে দেখো, এখানে একটা সূত্র লেখা হয় নাই, এখানে কি আছে 8 নাম্বার লিখি। যদি আমি ab লিখি ab m, তাহলে কি আছে a to the power m ইনটু কি b to the power m। এই সূত্রটা এটা, এই যে দুইটা এই সূত্র কাজে লাগিয়ে দিছি। তাহলে নিচের অংশ চলে যাও 3 to the power p, এটা আসলে ভগ্নাংশে ভাগ হয়ে এটা উপরে চলে যায়, তাহলে এটাকে আমি লিখে বলতে পারি কি 3 স্কয়ার, উপরে লিখে দিলাম, তাহলে এটা চলে গেছে 2 to the power
2p, এটাকে যদি একসাথে আলাদা করো এরকম হবে, তাহলে আমি এই কাজটাকে আমরা কি লিখতে পারি, একসাথে লিখতে পারি। একটু দেখো, কিছু কাজ একসাথে না করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে ইনটু কি 2 স্কয়ার 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 না লিখে কি লিখবো 3 স্কয়ার, এটা কি লিখবো 5p, এটা কি লিখবো 2p, এটা কি লিখবো 3 টু দি পাওয়ার q, এটা কি লিখবো 5 টু দি পাওয়ার q। এখন দেখো এখান থেকে আমাদের কাটাকাটি চলে যায়, যতক্ষণ কাটাকাটি যায় আমরা ততক্ষণ কাটাকাটিটা করব। আমি আলাদা একটা পেন ব্যবহার করতেছি। এই 2 টু দি পাওয়ার p চলে গেছে, তারপরে দেখো 3 টু দি পাওয়ার 2p চলে গেছে, 3 টু দি পাওয়ার q চলে গেছে, 5p 5q 2p 3p। দেখি আমরা আর কি কি যায়, আর কি কি আছে। হ্যাঁ, যা আছে 3 স্কয়ার 3 স্কয়ার, তাহলে আমাদের কি রইল 2 উপরে নিচে 2 স্কয়ার। আমরা এখানে এই অংশটা করে ফেলি। ইকুয়ালটা আমাদের কি রইল, উপর রইল 2 নিচে 2 স্কয়ার মানে 4। তাহলে কি হয়ে গেল 1/2। আমরা এটা কি প্রমাণ করতে চেয়েছিলাম, ইকুয়াল টু 1/2। হ্যাঁ, আমাদের 1/2 আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ প্রমাণিত। আমাদের হয়ে গেল। এইভাবে আমরা আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তোমরা আশা করি আমার এই সমস্যাগুলো বুঝতে পেরেছ। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ভিডিও কলিং বা জুম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, ঘরে থেকো। আজকে আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।